যের শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of তোমার যে মাপটা আছে সবকিছু দিয়ে দিবা আর হচ্ছে ওই আমাদের যে জামাই যে হবে তো তার জন্য সব্যসাচীর থেকে আমরা একটা ওই যে লেহেঙ্গা বানিয়ে দেবো লেহেঙ্গা না মামা শেরওয়ানি ওই যে সেটাই লেহেঙ্গার মতোই অন্যও থাকে সেটা করে দেবো আর ওই ছেলেকে আসতে বলো আমি ইন্টারভিউ নেবো দিদি কি বলছো তুমি এটা তো ফোন দাও মামা আমি ওর সাথে তোমাকে কথা বলিয়ে দিব হ্যাঁ কথা বললে হবে না আমি এখন রেস্ট নিচ্ছি তুমি ওকে আসতে বলো আমি ওয়েট করছি আজকে কথাবার্তা বলতে হবে ছেলের সাথে আচ্ছা মামা আমি ওকে ফোন দিয়ে বলতে আসি হ্যাঁ ঠিক আছে দিদি আমি একটু পিয়াজ পেয়েছি পানি খাবো আনি মামা শুনুন ছেলে কি করে না করে সেটা দেখে লাভ নেই ও সিগারেট খাক এবং গাঁজা খাক সেটাও দেখে লাভ নেই বাবার যদি টাকা থাকে তাহলে অসুবিধা নেই তাকে আরেকবার বিয়ে দেবো দুটো বিয়ে দিব তিনটে বিয়ে দিব যদি ইন কেস মারা যায় কোনো সমস্যা নেই তো টাকাটা থাকতে হবে টাকা বহুত টাকা হচ্ছে মেন ছেলে নাকি মাসে 5 থেকে 6 লাখ টাকা তার ইনকামে আসে একটা অ্যাকাউন্ট করে দিবেন মেয়েকে 5-7 লাখ টাকা করে 50 টাকা করে হাত খরচ দিয়ে বাকি টাকা জানি আমাদের ভাগ্যের অ্যাকাউন্টে রেখে দেয় ঠিক সিকিউরিটি মানি ঠিক সেটাই করতে হবে আসুক ছেলে আসুক বাবুরে আসতে বলো হয়েছে কি আম্মা আমার একটু দেশের বাইরে ব্রাজিলে একটি ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার কথা ছিল আমাদের বরিশালের উৎপাদিত বালাম চাউল লইয়া কিন্তু সেই ডেট আমার পাউসাইয়ে দেওয়া লাগলো কি কারণে তা হচ্ছে একমাত্র চাঁদনির অনুরোধে সে বলল যে বাড়িতে মামা আসছে ছোট মামা সে তোমাকে দেখবে এখন বলেন এইভাবে একটা দাবি করলে সে তো কোনোভাবেই আমার যাওয়ার আর অপশন থাকে না তাই ছোট মামাকে দেখার জন্য আমি অধীর আগ্রহে তাকে একটু ডাক দেন কই সে ভেতরে রুমে রেস্ট নাই এ ভাই ছোট ভাই এমা আও তো দেখি কেডা আইছে দেখে যাও আম্মু মামা মনে হয় এসির রুমে হইয়ে রইছে তোর মামারে বলো না মামা মামা আও তো স্বর্গীয় চাঁদনির মামা কেমন মামা মানে আপনার কেমন ভাই সে আমারে দোলন বড় বোন বানাইছে আর আমি দোলন ছোট ভাই বানাইছি শুধু তাই না এর দেশ তো হলো ইন্ডিয়াতে আমার যত চিকিৎসা সব ওদের বাড়িতে থাইকা হবে এর যে বড় ভাই আছে না এর বড় ভাই হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে নাম করা ডাক্তার মামা মামা চাঁদনির বড় মামা আমার সমস্ত চিকিৎসা অপারেশন সব ওর বড় মামাই করবে এর জন্য ও হলো চাঁদনির মামা ঘরে কি প্রেশারের ট্যাবলেটও আছে কেন বাবা তোমার কি প্রেশার উঠে গেছে চাঁদনির মামা ওরে দেখে সবার প্রেশার উঠারই কথা দেখতে তো মাশাআল্লাহ না আমার গেলির গলাটা জানি কেমন ছাড়ায় আর কি ও আচ্ছা ঠিক আছে ওই যে খাইয়া লও খাইয়া একটা ওষুধ খাইয়া রেস্ট নিও ঠিক আছে চাঁদনি খাউন বার খাউন দিতেছি বসো দোলন দে মামা দে সবাই বলছো কি আমার বিয়ে করতে করাবো তোমাকে আমি বিয়ে করাবো হবে সব কিছু সুরে আসলে নেবো আমার জমি খেয়েছো না সব নিয়ে নেবো ওরে আমি থাবলাইয়ে তোর মগজ বাইরে গেলাম বউয়ের পর তুই আমার বহুত জ্বালাইছো তুই আমার জীবনে মরছিবা তুই যাইছো তুই বিভিন্ন ধরনের জল এবং জ্বালাও আমারে
তুই আইছো ঢাকা, তুই ঢাকা আইয়া কি করছো? আমাকে দাঁড়িয়ে আইছো, আমাকে কয়দিন জ্বালাইছো, সুন্নুর দ্বারে গেছো, মুন্নুর দ্বারে গেছো, ঢাকাইয়া গলা ইম্পোর্টেস করছো, তারপর তুই আমার বন্ধু বান্ধব পর্যন্ত ব্যবহার করছো। এখন আবার তুই চাঁদনির মায়ের দ্বারে যাই উঠছো। কি হয়েছে? চাঁদনির মায়ের তোর বোন কেমন বোন? বউয়ের তোর কেমন বোন? তোর এককাল খাই গেলাম, কাটকে বুড়িগঙ্গা বাসায় চল না আমার। তোর এখন খালি তোর একটাই সুযোগ আছে, তুই কলকাতা চল দিয়ে যা, দরকার আমার আমি তোর গাড়ি বেড়া দেবো। ঠিক আছে, আমি চলে যাবো, কোনো সমস্যা নেই। তাহলে আমি আমার বোন আর চাঁদনির সাথে একটু কথা বলে যাই। কি কথা কি এগুলো? কথা কি না, তাদের সাথে কথা বলবো। আমার ভাগ্নি তো যেহেতু আমাকে ধর্মের ভাই বানিয়েছে, সেটা আমার ভাগ্নি, আমার ভাগ্নির ভবিষ্যৎ আমার চিন্তা করতে হবে। আমি বলে দেবো যে সোহেলকে, যে আপনারা সোহেল, হ্যাক সোহেল, সে আসলে মাস্টার্স পাস না, সে ক্লাস 5 পর্যন্ত পড়েছে, তারপর ফেল করতে করতে আর পড়েনি। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেটা বলবো। তারপর আপনি যে বলেছেন আপনার বাপ দাদার এখানে বাড়ি ঘর আছে, সেই কথাও বলে দিব। বুকাস, সংক্ষেপ কর দিই, সংক্ষেপ কর। সংক্ষেপের কথা হচ্ছে এরকম, যদি আমি সবকিছু বলে দেই তাহলে কি বিয়ে হবে? তাহলে ঠিক আছে, আমি যাই, যে বলি। ওই দাদা দাদা, মজা করছি দাদা, ইয়ের কি করছি দাদা, মনে কিছু দিন না। উঠা, পাটা উঠা। সুবিধা হয়েছে? ঠিক আছে, তাহলে দাদা বলছো কেন? দাদা তো বললে হবে না, আমাকে বলতে হবে মামা। রাবিদ রাবিদ। ও আর মামা শ্বশুর না? মামা মামা। তাহলে এখন আমি কি করব সেটা বলে ফেলো। মামা দেন, শোনেন, শত্রুতা বাড়ায়। আপনি আইসেন, হয়তো আপনার সাথে আমার দুই কথা খারাপ হয়েছে, এক জায়গায় দুইটা ভান্ডবাড়ি থাকলে টুকটাক টাক খায়। তাহলে আমার জমির কি হবে? দাদা জমি তো মামা, জমি তো সবই আপনার। জমি দিয়ে দেওয়া যাবে, সব সমস্যার সমাধান করা হয়ে যাবে। বাসের থেকে না খুঞ্চিটা বড় লাগছে, তুমি কথা কম বলো। তোমার বাবা যে আমার জমিটা দেখেছে, সেটা কি করবা? আব্বার জমি নেই, সব জমি আপনার। মুখে বললে তো হবে না। আপনি যদি কয়েন আব্বারে হালাই দিতে আমি হালাই দিব, আমি 7 দিন লোক সব পারবো। সে আর বাস পিবে কয়দিন? সেটা তোমার ব্যাপার, তো কথা কাজে সেটাই রাখতে হবে। চাঁদনির সাথে বিয়ে করানোর জন্য যা যা করা দরকার সব আমি করে দিব, কিন্তু আমার জমি জমা সংক্রান্ত সমস্যাগুলি একটু সিস্টেম করে দিতে হবে। জি মামা। তাহলে যে আমার যে একটু সাময়িক ক্রাইসিস চলছে, সেটা কি করা যায়? মামা কয়েন, আপনি কয়েন, নিজস্ব মানুষ, আপনি সব করে দেন আমার। ওই যে নতুন যে একটা কাচ্ছির দোকান হয়েছে না, হ্যাঁ, সেখানে তুমি একটু বলে দিবে, আমি প্রতি মাসে খাবো, আর খরচটা তুমি দিয়ে দিবে। খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, ওর সব ব্যবস্থা করা যাবে। তোমার জিজ্ঞেস তুমি এত কথা কও, তোমার এই ছোট পাড়াই আমি দেখতে পাই না। যাও তুমি যাই দড়ি যাই মরি তাও গন্ধ হয়। সব ব্যবস্থা করে দিতে। তারপর আবার আমাকে বাবা কোনো কিছু করি না, আপনার খাওয়া দাওয়া সব ফ্রি মামা, বুঝলেন? আমি আপনার প্রত্যেক মাসের সব বিল আমি দিয়ে দেবো বাবা। খালি চাঁদনির মায়ের কইবেন ছেলে ভালো ছেলে, কর্মাটক, হ্যাঁ, মাস্টার পাস। আমি চাঁদনির মাকে আজকেই বলে দেবো, আমার বোনকে ছেলে হচ্ছে BCS পরীক্ষা দেবে। না, ওই মাস্টার পর্যন্ত খায়, মাস্টার পাস আর লাগবে না। ওই কি হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেই কথাই রইলো। কোনো সমস্যা হলে আমাকে বলো। অবশ্যই অবশ্যই, আপনি আমাদের মুরব্বী। হ্যাঁ, আসি মা, ওকে একটা থাপো তো। আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। জি মামা। যাও তাহলে। কোন দিকে যাবো মামা? এদিকে। হ্যাঁ, এদিকে। বন্ধুর জন্য চাকরি গেছিলাম, একজন ঘুরে গেলেন। এই এই এদিকে আসো, চলো এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। মামা আমি বিচার করতে আছি, মামা আমি বিচার করতে আছি। সুলতান ভাই পরিচয় তো নাই, এর সাথে মনে হয় যে আপনার পরিচয় নাই। এ হইল আমার মামা শ্বশুর দলন চন্দ্র দে। এখন আপনি হারে যেটা দেবেন এটা হলে যাইয়া উনি প্রতিদিন 3 বেলা 4 বেলা আর 5 বেলা নাই, যখন খিদে লাগবে তখনই খাইবে।
আর ওই গরু দেবেন না, ওই খাসির পায়া, খাসি দিয়ে ধরেন আপনার বিভিন্ন ধরনের বিরিয়ানি তেহারি বানাই আরে খাওয়াইবেন, মাস শেষে আমি টাকা দেবো, কেমন? মামা খায় দাঁড়িয়ে দিন, চলে যান। জানি আবার মানুষ দেখতে পারে না। তারপর সোহেল, তোমার হালচাল কেমন চলছে? মামা হালচাল বলতে যাই যা, সেটা হচ্ছে যে আপনাকে নিয়ে আমার একটু বরিশাল সফর করতে হইবে। সফর করিয়ে নিজে ধারে থাকতে সার্ভেয়ার আইনিয়া আপনার জমিরু মাটপে টাটপে পিলার বসাইয়ে তার কাটার দিয়ে বেড়া দিয়া, তাইলে আমার মনে করেন দায়িত্ব শেষ। কে কখন মারা যায় বলা তো যায় না মামা। আর আমি তো ওদিক থেকে কাপটা দিয়ে যাচ্ছি। আমার বোনকে তো অনেক বলেছি 4 দিন আগে, সুয়েলের মতো ভালো ছেলে হইতেই পারে না। যেমন দেখতে সুন্দর, দানশীল লোক, মানুষের বিপদে পরোপকারী এসে পড়ে, সব থেকে ভালো ছেলে মহল্লা, এগুলো বলেছি। তাও কিন্তু আমার বোন সে কিন্তু নবী, সে বলেছিল আমেরিকা থেকে কানাডা থেকে ছেলেরা নাকি প্রস্তাব দিচ্ছিল। আমি তাকে একটা কথাই বলেছি, যেখানেই যাক এই সুয়েলের মতো ছেলে পাবে না। টাকা দিয়ে কি করবে? ছেলে যদি ক্লাবে গিয়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, চরিত্রবান ছেলে একটু সুয়েল, সেই কথা বলেছি। তো তোমরা বসে আছো, তোমরা খাবো না? না মামা, আমার তোমার জন্য বলি খাও না মামা, আমি তেল সহ্য করতে পারি না মামা। পেট প্লিজ, তুমি খাও না, আমার পেটের সমস্যা, ও বাসায় যাই খাইবে। আচ্ছা তাহলে মহাব্বত, আন্তরিকতা বাড়ে, বুঝলেন? মামা একদিন আপনি একটু সময় দেন, কারণ আপনি ব্যস্ত মানুষ, অনেক দায়িত্ব আপনার উপরে, আপনি সময় দেন। আপনার একদিন একটু আশের বস্তু আর রুটি ফিরে খাওয়াবো। হ্যাঁ, সেটা ভালোই বলেছো। ওই যে কুচুপিটা আছে না, কুচুপি, হ্যাঁ সেখানে নাকি আমি আর কি আমাকে মতো করি পাকা। আমাকে বরিশালে হাঁসের গোস্ত, রুটি পিডিয়া, না হলে সিঙ্গেল মাছের জল, এগুলাই আমরা আসলে সুই পিডিয়া, বিস্কিট যা কয় না আর কি, বুঝলেন? এগুলো আমাকে একটু ভালো প্রসিদ্ধ আছে তো। না না না, আসে তাহলে হবে, তাহলে দোকানে খুব ভালো। এই দোকানটা হচ্ছে খুব ভালো। আর বিক্রি অনেকদিন হয়ে গেল, আমি ওখানে লোকালের মতো হয়ে গেছি। এখন অনেকগুলো দোকান আছে, কেউ আমাকে বাকি দিতে চায় না। এই দোকানটা নতুন, তারা আমাকে সবসময় বাকি দেয়। মানুষ না, বুঝলেন? মানুষ হইলে মানুষ চেনে, যেরকম আমি দোষে গুণে মানুষ মামা, এটা বলতেই হবে। আমি প্রথম আপনার চিনতে পারিনি, আমার চোখের সামনে 7 রাজার ধন ঘরে, অথচ আমি ধরতে পারি না, বুঝিও না। যেভাবেই হোক, গায়েবে হোক আর যেভাবেই হোক, এটা জাহের হয়েছে, আমি আপনার চিনছি মামা। আপনার পদধূলি লইয়া বাকি জীবনটা কাটাই গেছে আমার। আমনে আমার আশেক, আমনে আমার মোর্শেদ। এরকমই তো একটি ছেলে খুঁজছিলাম আমার ভাগ্নের জন্য। আমার ভাগ্নি সে কিন্তু মাশাআল্লাহ দেখতে শুনবে। এই মাটনটা হয়েছে না, ও দাদা মাটন আছে, মাটন বুকের মাংস হবে, একটা এক্সট্রা মাটন নিয়ে এসো না। সুলতান ভাই, এক্সট্রা মাটন লইয়াও। স্মরণের
অ্যাঞ্জেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। হালারা তারা যদি খালি নান্না কাকার পরিচয় না দিতি তাদের মাইরা তো কোনে হড্ডি গুড্ডি ভাইঙ্গা শালার পুতরা চান্দাবাজি করো। নান্না কাকা আমাকে না 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 হ্যাঁ ওই যাইছে কাকা তাহলে ওয়ালাইকুম সালাম। কিসে জোরে ডাক দিতে গেলা? এই যে এই হালার পুতরা আইছে বিল্ডিং এ চান্দা চাইতে পানছি যখন মারতে গেছি তখন কাপ্তার বলে দুঃসম্পর্ক আত্মীয় লাগে এই কারণে মারি না কাকা। কি বিচার করবেন করেন কাকা, নাহলে কিন্তু মাইরা একদম আমার আত্মীয় বুঝছি। না না আবার কি না না তোর ওই বেটা তাকে চিন্তা করতে চান্দাবাজি করবে বেটার ও ওই বেটা তোর বাপের আন্দাতে হারিয়া চাচা করবো ইলেকশন চান্দা দিলে ইলেকশন করবা না স কাল্লাত পায়ে গেছো টাকা গেল মজা পাইছো হ্যাঁ রাখো তোমার মজা আজকে ছুটে লাগেছি রাখ। আমি আর আত্মীয় ফোন ধরে চাচা মারি কাকা মই একটা গিরে করে ছুড়াই লাই শালারা চান্দাবাজি করোস। হ্যালো জামাই ও মিয়া জলদি আহ তোমাকে বংশের উজ্জ্বল নক্ষত্র সোহেল মিয়া চান্দাবাজ চিন্তাই বা সোহেল চান্দাবাজ নাকি সে তাড়াতাড়ি আহ পাইটা ধুজে বলা পাই নাই আলো কাম করে হনো তোমাকে ওই যে সূর্য সন্তান আছে না আলতাপ মিয়া ইলেকশন করতেছে লগে হারে মিলে দেখো কি কাম করছে তাড়াতাড়ি আহ সব ঝামেলা উড়েছিল ঢাকার মতো বদনাম করে শেষ বেটা আপনার আত্মীয় লাগে না? লাগে মারি কাকা না না আমি এসকামে শিখা দেখ ওর চাচার খবর দিছি ওর চাচা আইতে চাও আপনি লেগে কিচ্ছু নেই কাকা। না না এই যে আইসা পড়ছে পুরান ঢাকার সূর্য সন্তান নেক্সট কমিশনার গাবায় আর কি দেখো ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি সমস্যা কি ওরে বাইন্দে দিয়েছেন কেন? বাইরে দিছি কেন জামাইয়াদের কেন করতে আসে না খবর আইছিল এই বিল্ডিং এ চান্দা চাইতে পোলা পাইনা বানছে বাইনা আমার খবর দিছে যখন মারতে লইছি তখন নান্না কাকার বলা আত্মীয় লাগে এই নান্না কাকার দিকে তাকে কিচ্ছু করে না দিতাম একটা আড্ডি গুটি ভেঙে লইতাম শালার কাছে শালা গো। এই কয় কি হয়েছে কি কাকু আমি এনে যাইতে দেই আইনে কন্ট্রাকশনের কাজ চলে তারপর আমি ঢুকছি ঢুকে কই ম্যানেজার কই ভাইছেন আপনাকে রডের টোন কত করে পড়ছে আমার কিছু রড লাগে এই আমার দোষ। কেমনটা লাগে তুই রড দিয়া হরবি কি? বরিশাল ঘর বানাবো। এই বরিশাল ঘর বানাবি কে আনে কি? আনে কি তুই দোকানে যাবি? হারামজাদা তুই কি জন্য আইছ বুঝি না। এই তুই হর্ষ নাকি? তুই তো বরিশাল লোক মানিজ্য ডুবাইছো। মুই ইলেকশনে দাঁড়াইছি আমার কেউ ভোট দেবে এখন? এই কি হরবি কাট? কি করব আর ঠ্যাং ভাঙ্গা ঘরে বয় তুমি জাতি ওয়ান আজকে বাইরে না মারিতে পারে আগে আর করা লাগবে না ইলেকশন করবো টাকা বই দিব কই যাই টাকা চান্দাবাজি করে দিও ঢাকা গেল ইলেকশন করতে না এত সোজা না পকেটে বান্ডিল লয়ে আয়ো এই কল এলা কল কল আরে তো বাসায় নিয়ে দেখি করি ভাই এই সোহেলের লইয়ে কি হরি কন দেই? এই যে এখানে একটা বিল্ডিং এ কনস্ট্রাকশন হইতেছে সে জায়গায় যাই চান্দা দাবি করছে মায়ের দেশে ধরে মানুষ মান ইজ্জত কিছু থাকলে আর নির্বাচনে কি করমু? নির্বাচন করমু না বইছে যাবো? এই কন আমি যে কি করমু আচ্ছা আমার মাঝে মাঝে মনে জানি গলায় দড়ি দিয়ে আমি মরি নাইলে ওর তোর পোলা শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal